আস্তে স্লো হয়েছে দেখছেন, দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে একদম। এখন চাইলে স্লো হবে। এখন আবার যদি আপনি এটা উপরে উঠে দেন তাহলে এখান এই জায়গাটা এসে আবার কিন্তু এটা ট্রেনটা মানে গতিটা বেড়ে যাবে। দেখুন দেখেন, এই দেখুন ট্রেনের গতিটা কিন্তু বেড়ে গেছে। ওকে, দেন এখন যদি আপনি এটা যদি আবার নিচে নামিয়ে দেন, ঠিক আছে, নিচে নামিয়ে দেন এটা উপরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা অনেক সময় আছে দেখি যে টিকটক বা ইউটিউবে আমরা অনেক সময় দেখি এমনভাবে স্লো মোশন ভিডিও এডিট করা হয় বা স্লো মোশন ভিডিও দেখি, সেটা দেখে আমরা অনেকে ভাবি যে আল্লাহ এরকম এডিট যদি স্লো মোশন আমরা করতে পারতাম কতই না ভালো হতো। আচ্ছা, আমরা যে নর্মাল ক্যামেরা দিয়ে আমরা অনেক সময় আছে নর্মাল ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো করি, সেই ভিডিও থেকে আপনারা খুব সহজে স্লো মোশন এডিট করতে পারবেন। ঠিক আছে, সেই এডিট করে সেটা আপনি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে আপলোড করতে পারবেন। ঠিক আছে, গান মিউজিক সাথে অ্যাড করে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যে মোবাইল দিয়ে যে ক্যামেরা দিয়ে যে ভিডিও করবেন, আপনি মোবাইলের ক্যামেরা ভিডিও দিয়ে একদম প্রফেশনাল স্লো মোশন এডিট করবেন। আবার স্লো হবে, আবার ফাস্ট হবে, স্লো হবে, ফাস্ট হবে, এমন একটি অ্যাপস আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমি আজকে আপনাদের আইফোন দিয়ে দেখাবো। তো আইফোন দিয়ে দেখানোর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, এটার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির জন্য আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে, চলে গেলাম। তো অ্যাপ স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন সোলো ফাস্ট। ঠিক আছে, SLOW সোলো FAST সোলো ফাস্ট লিখে আপনারা সার্চ বারে বাটনে ক্লিক করে দেবেন। তো সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অ্যাপ্লিকেশন দেখবেন সোলো ফাস্ট সোলো। ঠিক আছে, তো এটার পরে ট্যাপ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি আগের থেকে এটা ইনস্টল করে রেখেছি। ঠিক আছে, তার সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, তো ইনস্টল করা হয়ে গেলে আপনি চলে যাবেন ওই অ্যাপসটিতে ওপেন করে দেবেন। তো অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি যে আসলে এই অ্যাপ্লিকেশন দিয়ে কত সুন্দরভাবে স্লো মোশন এডিট করা যায় এবং স্লো থেকে ফাস্ট হবে, আবার স্লো করবেন, আবার ফাস্ট হবে। ঠিক আছে, প্রফেশনালভাবে স্লো ফাস্ট এডিট করতে পারবেন। ওকে, দেন দেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আমি এখান থেকে এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্লো মোশন ভিডিও। তো আমি এই স্লো মোশন ভিডিও থেকে আমি দেখাবো না, আমি যে ক্যামেরা দিয়ে নর্মাল ভিডিও করছি সেটা দিয়ে আপনাকে স্লো ফাস্ট এডিট করে দেখাবো। তো তার জন্য এখানে প্লাস আইকন আছে, এটার পর ট্যাপ করে দেবেন। তো এটার পরে ট্যাপ করে দেওয়ার পরে আমি যেটা করা হয়নি আমি সেটাই করব, যেটা আমি নর্মাল ক্যামেরা দিয়ে করছি। এখানে আদার্স, এখানে কিন্তু আপনার দুটো অপশন থাকবে, একটা সোলোমো ভিডিও। আপনার যেই সোলোমো ভিডিও আপনার মোবাইল দিয়ে করা হবে, আইফোন দিয়ে হোক বা অ্যান্ড্রয়েড দিয়ে হোক, সেই সোলোমো কিন্তু এক সাইডে থাকবে এবং এই সাইডে আছে আদার্স ভিডিও। আদার্স ভিডিও মানে আপনার যে নর্মাল ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো করেছেন সেই ভিডিও। ওকে, আমি তো নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও নেব, তার জন্য আদার্স ভিডিও এটার পর দিলাম। এটার পর দেওয়ার পরে আমি এখান থেকে একটা একটা ভিডিও নেবো যেটা আমি নর্মালভাবে করেছি। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি নর্মাল করেছি। দেন এই ভিডিওর পরে ক্লিক করে নিচে টিক মার্ক আছে, এটার পরে ট্যাপ করে দেবেন। এটার পর ট্যাপ করে দেওয়ার পর আপনি কিছু সময়ের ভিতরে দেখবেন যে আপনার স্ক্রিনে কিন্তু ভিডিওটি চলে আসছে। আমার এটা কিন্তু কোনো সোলো না, জাস্ট নর্মাল ক্যামেরা দিয়ে আমার এটা ভিডিওটি করা। তো এটাকে আমি স্লো মোশন এডিট করব। দেখুন এখান থেকে যে কতগুলো অপশন আছে আপনার বাটন আকারে। ঠিক আছে, তো এইগুলো দিয়ে কিন্তু আপনাদের স্লো ফাস্ট এডিট করতে হবে। দেন এখানে কিন্তু দারুণভাবে এটা এডিট করা যায়। ঠিক আছে, প্রফেশনালভাবে আপনার স্লো ফাস্ট এডিট করতে পারবেন, স্লো মোশন ভিডিও একদম সুন্দরভাবে এডিট করতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনি এই যে দেখটা আছে, এই যে লম্বা যে লাইনটা আছে লাল, এই লাইনের পরে আপনি যেখান থেকে এই যে একটা ফোটার মতো আছে, মানে একটা বাটনের মতো চিহ্ন আছে, জাস্ট এই চিহ্নটা আপনারা চাইলে অনেক করে অ্যাড করতে পারবেন। তো কীভাবে অ্যাড করবেন? তো তার জন্য এখান থেকে আমি এখানে যে ফাঁকা জায়গাটা আছে 1 2 3 4, এখানে কিন্তু 4টা বাটনের মতো দেওয়া আছে। জাস্ট আমি এই যে দুইটার মাঝখানে যেটা আছে দেখটা আছে, এটার পর আমি ট্যাপ করে ধরে বসবো। ট্যাপ করে ধরে বসার পরে দেখুন আমার এখানে কিন্তু একটা গোলবৃত্ত চলে আসে, মানে একটা বাটন আকার চলে আসে। তো এখান থেকে যদি আমি অ্যাড পয়েন্টে ক্লিক করে দিই, অ্যাড পয়েন্টে ক্লিক করে দিলে আমার কিন্তু এখানে একটা বাটন অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এখানেই কিন্তু সুন্দর বিষয়টা। ঠিক আছে, তো আমি আরেকটা অ্যাড করে নিয়েছি এই ফাঁকা জায়গাটায়। আমি যে 4টা আছে, তো 4টা আমি আরও 3টা অ্যাড করবো, আরও 2টা করবো, একটা করছি আর 2টা করবো। তার জন্য এই ফাঁকা জায়গায় ট্যাপ করে ধরে বসবো। দেন ধরে বসার পর এখান থেকে অ্যাড পয়েন্ট এটার পর দিয়ে দেবো, এখানে অ্যাড হয়ে গেল। তো আবার এখানে ট্যাপ করে ধরে বসবো, ধরার পরে অ্যাড পয়েন্ট এটার পর দিলাম, সরি এটা অন্য জায়গায় টিপ পড়ে গেছে, অ্যাড পয়েন্ট এটার পর ট্যাপ করে দিলাম। তো এটার পর ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমার এখন কয়টা হলো 3 6 মানে 3 6টা হলো। ঠিক আছে, তো প্রথমে 1 2 3 4 5টা হলো, আর পাশে 2টো এটা থাকবে। তো এখন আমি স্লো ফাস্ট এডিট কীভাবে করতে সেটা দেখাচ্ছি। এখন আপনারা এখান থেকে ধরুন আমি এই যে ট্রেনটা চলে আসছে, তো আমরা চাইলে ভিডিওটাকে শর্ট করতে পারেন। ঠিক আছে, ধরেন একটু লম্বা হয়ে গেলে আপনি ওই মাথাটা থেকে টেনে এসে এইভাবে ছেড়ে দেবেন বা এই পাশ থেকে এইভাবে ছেড়ে দেবেন। দেন এখান থেকে ট্রিম আছে, ট্রিমের পর ক্লিক করে দেবেন। তো ট্রিমের পর ক্লিক করে দিলে কিন্তু আমার এটা কিন্তু একদম একটা সাইজের মতো হয়ে গেল। ওকে, দেন এখান থেকে চাইলে আপনারা যে বাটনগুলো আছে এগুলো দিকে সরিয়ে আপনারা মন মতো করে আপনাদের পজিশন মতো বসিয়ে দেবেন। ওকে, তো বসানো হয়ে গেল। এখন আমি দেখাবো, এটা কিন্তু নর্মালভাবে চলছে। আপনারা দেখুন, এটা কিন্তু আমি ফেলে দিই
ভিডিওটা কিন্তু নর্মালভাবে চলতেছে, ঠিক আছে। এইটাকে আমি এখন সোলো ফাস্ট এডিট করবো, দেন তারপর যখন এটা এখান থেকে এটা থাকবে, আপনি এই যে বাটনটা আছে, আপনি 2 নম্বর যে বাটনটা, এই বাটনটা নিচে এক প্রেস করে নিচে নিয়ে আসবেন। তো নিচে আনার পর আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর আপনি এটা একটু এদিকে আসবেন, মানে সুন্দরভাবে মানে স্লো মোশন এডিট করা যাবে, ঠিক আছে। দেন এটা যদি আপনি একটু উপরে উঠালে কিন্তু ফাস্ট হবে। ওকে, তো আমি একটু এটা উপরে উঠে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এদিকে আর একটু এনে দিই। এখন আমি দেখাচ্ছি, এটা কিন্তু এই মাথায় নিলাম, এই দেখটা ভিডিওটা গোড়ার থেকে প্লে করলাম। দেখুন এটা কিন্তু এখান থেকে যদি এটা আর একটু উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর দেখুন প্রথমে কিন্তু আস্তে আসবে, আসার পরে দেখবেন জোরে দৌড় দিবে, ওই দেখেন ট্রেনে কিন্তু দ্রুত গেল, এখন কিন্তু আবার আস্তে স্লো হয়েছে, দেখছেন। দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে, একদম এখন চাইলে স্লো হবে। এখন আবার যদি আপনি এটা উপরে উঠে দেন, তাহলে এই জায়গাটা এসে আবার কিন্তু এটা ট্রেনটা মানে গতিটা বেড়ে যাবে। দেখুন দেখেন, এই দেখুন ট্রেনের গতিটা কিন্তু বেড়ে গেছে। ওকে, দেন এখন যদি আপনি এটা যদি আবার নিচে নামিয়ে দেন, ঠিক আছে, নিচে নামিয়ে দেন, এটা উপরে উঠে দেন, মানে এত সুন্দরভাবে আসলে এডিট করা যায়। আমি কিন্তু খুব ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, ঠিক আছে। এই দেখুন আমি প্লে দিয়ে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু স্লো হচ্ছে, এটা আমার যত নিচে নামাম তত স্লো হবে, ঠিক আছে। আর উপরে হলো ফাস্ট, এই যে কোনো লেখা ফাস্ট, এখানে স্লো, এই দেখুন আবার এটা স্লো হলো, এখন একটু আবার আস্তে গিয়ে ফাস্ট হবে, দেখুন এই যে দেখুন একদম ফাস্ট হয়েছে, ঠিক আছে। আবার এইভাবে করে সুন্দর করে এটা এডিট করে দেয়। আপনি চাইলে দ্রুত করতে পারবেন, উপরে যত নেবেন তত দ্রুত পারবে। এই দেখুন আমি এটা দেখাচ্ছি আবার। তো ভিউয়ার্স খুব সুন্দরভাবে আপনারা সোলো ফাস্ট এডিট করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। তো এখন দেখা যায় আপনারা কীভাবে এই ভিডিওটি সেভ করবেন। তো ভিডিওটি সেভ করা একদম সিম্পল। সেভ করার জন্য আপনি এখানে যে তীর বা আইকনটা আছে, এটা আপনার ট্যাপ করে দেবেন। এটা আপনার ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু রেজলিউশন চলে আসবে, আপনি কোন রেজলিউশন এটা ভিডিওটা মানে সেভ করবেন গ্যালারিতে। এখানে আমি এটা অরিজিনাল রেজলিউশনের ভিডিওটা এটা ডাউনলোড করবো, তার জন্য উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেবো, এটার পরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু খুব দ্রুতভাবে ডাউনলোড মানে সেভ হয়। দেখুন স্পটিং মুভি, ওকে, আমার কিন্তু এটা অটোমেটিকলি সেভ হয়ে আমার গ্যালারিতে চলে গেছে, ঠিক আছে। এখন যদি আমি গ্যালারিতে চলে যাই, এখান থেকে গ্যালারিতে গেলে ভিডিওটা দেখুন আমার এখানে কিন্তু একদম ফার্স্টে চলে আসছে, এই দেখুন। আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে নিত্য রিলেটেড আমি ভিডিও আপলোড করে থাকি, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে। এবং আপনারা কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সাথে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।